এখনই সরছে না মহাখালী, সায়দাবাদ, গুলিস্তান ও গাবতলী বাস টার্মিনাল। সড়কমন্ত্রী জানান, বাস রাখার জন্য শহরের বাইরে ডিপো তৈরি করা হবে। সেখান থেকে টার্মিনালে বাস এসে যাত্রী নিয়ে চলে যাবে। এতে খরচ বাড়বে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। তবে যানজট নিরসনে টার্মিনালগুলো সরিয়ে নেয়ার পক্ষে নগরবাসী। প্রতিদিন মহাখালী বাস টার্মিনাল ব্যবহার করে কয়েক হাজার যাত্রী, চলাচল করে কয়েকশো বাস। টার্মিনাল ছাড়িয়ে বাস অবস্থান নেয় সড়কেও, ফলে তৈরি হয় যানজট। একই অবস্থা সায়দাবাদ, গুলিস্তান ও গাবতলী টার্মিনালে। ধারণ ক্ষমতার চেয়ে বাস বেশি হওয়ায় দখল হয় সড়ক। বারবার অভিযান চালিয়েও বন্ধ করা যায়নি অবৈধ পার্কিং। বাস স্ট্যান্ড সবগুলি সরবে, কিন্তু এই যে রাতারাতি সরে যাচ্ছে আমি তা বলছি না। যেমন ধরুন সায়দাবাদ বাস স্ট্যান্ড, সেটাকে কাজ করে একটা জায়গায় শেড করা হচ্ছে, বাস স্ট্যান্ড করা হচ্ছে, স্থায়ী শেড না, সে ওখানে শিফট হয়ে যাবে। পর্যাপ্ত সুবিধার পরে কেবলমাত্র চলে যাবে। একটা নির্দিষ্ট টাইম ওই স্ট্যান্ডে থাকবে, বাকি টাইম সে ওই পাশের ডিপোতে গিয়ে থাকবে। এটা হচ্ছে সিদ্ধান্ত। পরিবহন বিশেষজ্ঞদের পরামর্শ, কাঁচপুর, কেরানীগঞ্জ, টঙ্গী ও হেমায়েতপুরে গড়ে তোলা অবকাঠামো ডিপো হিসাবে ব্যবহার করা যেতে পারে। যেখানে স্থায়ী কিছু অবকাঠামো হবে সেটা ডিপো হিসাবে ব্যবহার করাটা আমি মনে করি উপযোগী। আর টার্মিনালগুলোকে যদি ফাংশন করা যায় তাহলে কিন্তু যাত্রীর ভোগান্তি কিন্তু আর থাকবে না। তবে পরিবহন সংশ্লিষ্টদের দাবি, দূরের ডিপো বা টার্মিনাল থেকে বাস পরিচালনা করলে বাড়বে খরচ। আমরা সরকারের সিদ্ধান্তটা স্বাগতম জানাই এবং আমরা যদি সুযোগ সুবিধা পাই পূর্বাঞ্চলে নেওয়ার নিতে পারি। 8 ঘন্টা 10 ঘন্টা করে গাড়িটা চালায় এসে আবার 2 ঘন্টা এক্সট্রা সময় দিতে, তার জন্য হয়তো আর পারিশ্রমিক দিতে হবে। কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস টার্মিনালগুলো শহরের বাইরে নেওয়ার পক্ষে নগরবাসীও। শহরের ভিতরে এগুলো থাকলে যেমন জ্যাম, ঢুকতে সমস্যা হয়, যাত্রীদেরও সমস্যা হয়। টাউনে থাকলে যানজটটা বেশি হয়, এলে এক সাইডে দিলে ওই যানজটটা কম হইব। 3টা টার্মিনাল কমে গেলে ঢাকা শহর 50%-এর বেশি যানজট কমে যাবে। সোমবার বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমরান হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।